দশরথ নন্দন তুমি ওহে রাম, কৌশল্যা জীবন তুমি প্রাণরাম। দশরথ নন্দন তুমি ওহে রাম, কৌশল্যা জীবন তুমি প্রাণরাম। রঘুকুল তিলক রঘুকুল তিলক রঘুকুল তিলক রঘুকুল তিলক রাজা সীতারাম 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 সীতারাম। রামায় রামচন্দ্রায় রামচন্দ্রায় রাম ভদ্রায় মে বচে ভদ্রায় মে বচে রঘুনাথায় নাথায় সীতাপতয়ে নমো সীতারাম 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 বাবা। সীতা দেবী বাল্মীকি মুনিকে ডাকছেন, বাবা তুমি এই লবকে একটু দেখো তো, কুটিরের মধ্যে বড় দুষ্টুমি করছে। জানো বাবা, আমি এই পুষ্করিণী থেকে একটু জল নিয়ে আসি। বাল্মীকি মুনির কাছে লবকে রেখে দিয়ে সীতা দেবী যখন জল আনতে গেছে পুষ্করিণী থেকে, এই সুযোগে বাল্মীকি মুনির চোখে ফাঁকি দিয়ে লব কখন যে এই পুষ্করিণীতে সীতা দেবীর কাছে গেছে এটা বাল্মীকি মুনি জানতে পারলেন না। হঠাৎ ধ্যান থেকে উঠে দেখলেন, আরে কোথায় গেল লব, কোথায় গেল লব, কোথায় গেল লব, সর্বনাশ করেছে। স্বামী হারা, স্বামী ত্যাগ করে এসেছে, বড় দুঃখিতা, বড় দুঃখিনী আমার সীতা মা, আর তার সন্তান হারা হয়ে গেলে তো আরও বাঁচবে না। কি করি কি করি কি করি, লব বাল্মীকি মুনি খুঁজছে, লব লব খুঁজে পায় না। তখনই বাল্মীকি মুনি করলেন কি, ওই কাশ গাছের পাতা নিয়ে মা কুশ গাছের পাতা নিয়ে মন্ত্র বলে ঠিক লবের মতো দেখতে একটা পুত্র সন্তান সৃষ্টি করলেন। লবের মতো দেখতে একটা পুত্র সন্তান সৃষ্টি করলেন, আর সেই পুত্র সন্তানটাকে ঘরের মধ্যে রেখে দিয়েছে, নাম দিলেন কি বাল্মীকি মুনি কুশ। এদিকে সীতা দেবী পুষ্করিণী থেকে জল নিয়ে আসছে গাগরিটা কাঁখে, পিছনে আছে লব। লবকে দেখেই বাল্মীকি মুনি বুঝতে পারলেন, হায় আমি আর একটা সন্তানকে মন্ত্র বলে জন্ম দিলাম, ওই তো সীতা দেবীর সঙ্গে আসছে ওর পুত্র লব, তাহলে আমি এক কাজ করি, এ পুত্রটাকে মন্ত্র বলে আবার উধাও করে দিই। দাঁড়ান বাবা। সীতা দেবী বললেন, দাঁড়ান, ওটাও আমার ছেলে, ওকে শেষ করবেন না বাবা। বাল্মীকি মুনিকে বললেন, বাবা আমার দুটো পুত্রই থাকবে, একজনের নাম আমার গর্ভ থেকে জন্মেছে লব, আর কুশ গাছের পাতা থেকে তুমি সৃষ্টি করেছো যে সন্তান, ওটার নাম হবে কুশ। তাহলে হালিম মিয়া কি বলল দেখুন, কি বলল, কি বলল,
এই যে আমাদের কথা, পিতা নাই মোর জন্ম হলো, জন্ম দিল পরে, আমার যখন জন্ম হলো আমার মা ছিল না ঘরে রে, কি চমৎকার দেখে এলাম রে। এই মায়া নদীর চরে সাপের মাথায় ব্যাঙের নৃত্য, ময়ূর কেমন নাচে রে, কি চমৎকার দেখে এলাম রে। তাহলে আমরা মায়া নদীর চরে পড়ে আছি, আর এই মায়া নদী থেকে মুক্তির একটার মাত্র পথ হলো মা। অনেক তত্ত্বের আশ্রয় একটু করে যত ভিতরে যাবেন তত পেয়ে যাবেন। মায়া নদীর চর থেকে মুক্তি পাওয়ার একটাই মাত্র পথ হলো হরিনাম ছাড়া গতি নাই। মায়াময় বিশ্ব নিকেতন বদ্ধ জীব, আমরা বদ্ধ জীব, মায়ার শৃঙ্খলে তাহে পুনঃ সংসারে কারায়। ভক্তমণ্ডলী মায়েরা, কেউ যদি মারা যায়, আমার মা যখন মারা যায়, আমরা যখন মা মা বলে কাঁদছি, এসে আর সান্ত্বনা দিচ্ছে, ওরে কাঁদিস না কাঁদিস না, মাকে আর পাবি না, কাঁদলে কি মা ফিরে আসবে, কাঁদিস না, সান্ত্বনা দেয়, কাঁদিস না, চোখের জল মুছিয়ে দেয়। কিন্তু সেই ব্যক্তি যে মাহারা বা পিতৃহারা যখন কাঁদছে, তার চোখের জল মুছিয়ে দিয়ে যখন বলছেন কাঁদিস না, বাবা মাকে আর ফিরে পাবি না, কাঁদলে কি আর আসবে? কিন্তু সেই ব্যক্তি যখন কোনো মন্দিরে গিয়ে গোবিন্দের চরণে বসে কাঁদে, তখন সেই পরের ব্যক্তি গিয়ে বলবে, রে কাঁদ, যত পারিস কাঁদ, যত কাঁদবি না। ভগবান দুটো জিনিস ভালোবাসে, এক চোখের জল আর একটা ভক্তি প্রেম। যত কান্দিবি কান্দিবি, গোবিন্দ তত কানটা দিবে। যত ভক্ত কান্দিবে গোবিন্দ তবে কানটা দিবে। কাঁদ, তুই হরিনামে কাঁদ, ভগবানের জন্য কাঁদ, তখন কিন্তু কেউ বারণ করবে না। তা বৃন্দাবনে এইরকম কাঁদছিল কে? ভগবান কৃষ্ণ। কার জন্য কাঁদছে মা? প্রেমের গুরু রাই কিশোরীর জন্য। কাকে ডেকে কাঁদছে? যিনি কলিযুগে গৌরী দাস, দাপর যুগে যিনি আমার রাধারানীর ভাই সুবল, ওই সুবলকে ডেকে নিয়ে বললেন, সুবল কিরে কানাই চল, কোথায় যাবি? কেন? ওই বৃন্দাবনে রাধাকুণ্ডের তীরে যাব। যারা যারা কারা কারা বৃন্দাবনে গেছেন একটু হাত তুলবেন দেখি, কারা কারা। ও মা গেছেন, বাহ, এই দেখুন দেখুন। তাহলে রাধাকুণ্ড শ্যামকুণ্ডে স্নান করেছেন তো? হ্যাঁ, স্নান করেছেন। হ্যাঁ, এখন সেই যে রাধাকুণ্ড, ওই রাধারানীর কুণ্ডের তীরে বসে ঠিক এই রকম দুপুর বেলায় ভগবান কৃষ্ণ সুবলকে নিয়ে কি বলছে জানেন? এই যে সুবলে করিয়া সঙ্গে বিপিনে বিহরে রঙ্গে, সুবল করিয়া সঙ্গে বিপিনে বিঘরে রঙ্গে, রসময় রসের নাগর, রসের নাগর বিদ গদ শ্যাম বাঁকা শ্যাম বাঁকা শ্যাম। আবার রসময় বিদ গদ বাঁকা বাঁকা রাধা কুণ্ডের তীরে আসি, ওই কুসুম কাননে বসি, রাধা কুণ্ডের তীরে আসি, বিপিনে রাধা কুণ্ডের তীরে আসি। এই সুবল,
এই দুপুরবেলা কোথায় এলাম রে ভাই? দেখ রাধাকুণ্ডের তীরে এখন নেই মা, আছে এখন নেই, তখনকার দিনে ছিল কুসুম ও কানন। আমি যে পদাবলী গাচ্ছি এটা এদিকে খুব একটা পদাবলী চলে না, কিন্তু তখনকার দিনের পদাবলীগুলো কেমন করে দেখুন, 800 বছর 500 বছর আগে পদাবলীগুলো কেমন লিখেছে দেখুন। এটাই হলো কীর্তনের অঙ্গ। আর এখন যে কীর্তন চলছে জ্ঞান দিচ্ছে বেশি, কিন্তু প্রেম না। গণ্ডির বাইরে গেলেই তাকে ক্যাপচার করবে কে? রাবণ রাজা। তা কীর্তনিয়ারাদের কীর্তনের মধ্যে একটা মহাজনের পদাবলী যদি না থাকে, তাহলে রাবণ রাজা যে কীর্তন, এই যে কীর্তনটা শুনছেন আজকের দিনে, এই কীর্তনটা যিনি রচনা করেছিলেন রাধাকুণ্ডের তীরে বসে, আর তারই আহ্বানে ভগবান কৃষ্ণ প্রচ্ছন্ন রূপে তাকে দেখা দিয়েছিল। সেটা কে পরে নামটা বলছি, তিনি এই পদাবলীগুলো লিখেছিলেন। তাহলে এই কীর্তনটা আপনারা যদি শোনেন তাহলে অপ্রচ্ছন্নভাবে কৃষ্ণ আপনাদের হৃদয়ে বসবে। আর তা নাহলে সংসারের গল্প শুনলাম, ও তো সংসারের কথাই হয়ে গেল। কীর্তন মানে কি রতন, সে কি রতনটা এখন উদাও হয়ে গেছে না, এখন সংসারের গল্প নিয়ে আমরা বেশি বলি। তা আমি যেটা গাইছি রাধাকুণ্ডের তীরে বসে বসে ঠিক এইরকম দুপুরবেলায় এই পদাবলীগুলো লিখেছিল, আর সেটাই আপনারা শুনছেন। কি? রাধাকুণ্ডের তীরে বসে কুসুম কাননে বসি, ও গো রাধাকুণ্ডের তীরে বসে কুসুম কাননে বসে শোভা দেখে। এই সুবল এদিকে, সুবল এদিকে, হ্যাঁ সুবল এদিকে। কি রে? শোভা দেখে অতি অনুপম, অনুপম অনুপম। আবার শোভা দেখে অতি অনুপম, অনুপম অনুপম। শোভা দেখে অতি অনুপম, অনুপম অনুপম। আবার শোভা দেখে অতি অনুপম, অনুপম অনুপম। ভগবান কৃষ্ণ সুবলকে নিয়ে এই দুপুরবেলায় কোথায় এলো মা? পদাবলিতে বলছে, সুবলে করিয়া সঙ্গে বিপিনে বিহরে রঙ্গে। বিপিনে মানে বনে, বৃন্দাবনে। বিহরে মানে বিহার করছে, রঙ্গে মানে নানা রকম অঙ্গভঙ্গি। বিপিনে বিহরে রঙ্গে রসময় বিদগদ শ্যাম। বিদগদ মানে কি? বিদগ্ধ। তখনকার দিনের পদাবলী তোটা বিদগদ শ্যাম। কোথায় এসে বসলো মাই দুপুরবেলায়? রাধাকুণ্ডের তীরে আসি, যারা যারা গেছেন জানেন। কুসুম কাননে বসি মানে ফুলের বাগানে বসি, সুবল আর কৃষ্ণ শোভা দেখে অতি অনুপম। ওই শোভা দেখতে 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 হঠাৎ কৃষ্ণচন্দ্রের মনে রাধার ভাব জাগরিত। কি দেখছে? দেখছে রাধা কুণ্ডের জল হয়ে গেল রাধাময়, রাধাময়। তমাল বৃক্ষ হয়ে গেল রাধাময়, রাধাময়। চিৎ শক্তি বৃন্দাবন হলো রাধাময়, হলো রাধা। সুবল 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 সুবল। এই দেখ এই দেখ এই দেখ, কৃষ্ণ পাগল হয়ে গেছে। এই দেখ এই দেখ রাধাকুণ্ডের জল রাধা। ওই দেখ রাধা নাই দেখাচ্ছে। ওই দেখ তমাল বৃক্ষ রাধা। ওই দেখ বৃন্দাবনের ধুলিকণা পর্যন্ত রাধা। ওই দেখ তমাল তরু কেন কদম্ব বৃক্ষ পর্যন্ত রাধা। এমনকি যা যা বৃক্ষ লতাতে দেখছি সব রাধাময় 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 রাধাময়।
কৃষ্ণের সর্বাঙ্গটা হয়ে গেছে রাধাময়। এবার কাটা ঘায়ে নুনের ছিটে দিতে আসছে আর একজন। চারিদিকে দেখছে রাধাময় কৃষ্ণ, আর ওদিকে মাগো কাটা ঘায়ে নুনের ছিটে যারে বলে জ্বালা করবে। কি করছেন জানেন? ঠিক এই রকম দুপুর বেলায় বৃন্দাদূতিকে ডেকে শ্রীমতী রাধারানী বললেন, এই বৃন্দে কি রে, অনেক কষ্ট করে এই চাঁপা ফুলের মালাটা আমি গেঁথেছি, কি করব জানা রে? এই বৃন্দে এই দুপুরবেলা একটু কষ্ট করে জানা কোথায়? আরে রাধাকুণ্ডের তীরে আমার শ্যামনগর বসে আছে, তার গলায় মালাটা দিয়ে দিবি, যা এই মালাটা নিয়ে যা। মানে কাটা ঘায়ের কেমন করে নুনের ছিটেটা দিতে হয় দেখুন। এখন বৃন্দাদূতি করেছেন কি, ওই ফুলের মালাটা নিয়ে আসছে কোথায়? রাধাকুণ্ডের তীরে। ওই যে হেন কালে বৃন্দাদূতি আসিয়াছে খানে মেলি। হেন কালে বৃন্দাদূতি ওগো আসিয়াছে খানে মেলি। চম্পকের মালা এই চম্পকের মালা মালা করে ধরি ওগো চম্পকের মালা করে ধরে এসে দাঁড়ালো দাঁড়ালো এসে দাঁড়ালো 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 এসে দাঁড়ালো দাঁড়ালো চম্পকের মালা করে এসে দাঁড়ালো দাঁড়ালো চম্পকের মালা বলে দাঁড়ালো দাঁড়ালো ওই চম্পক কুসুম করে এসে দাঁড়ালো দাঁড়ালো চম্পক কুসুম করে আজ রসের ভিয়ান করবে এসে দাঁড়ালো দাঁড়ালো রসের ভিয়ান করবে ওই রসের ভিয়ান করবে বলে দাঁড়ালো দাঁড়ালো ওই রসের ভিয়ান করবে বলে দাঁড়ালো দাঁড়ালো ওই রসের ভিয়ান করবে বলে দাঁড়ালো দাঁড়ালো এসে দাঁড়ালো দাঁড়ালো ওগো চম্পক কুসুম করে ধরি চম্পক কুসুম করে ধরি। একে কৃষ্ণচন্দ্র রাধারানীর কথা ভাবছে, তার উপরে এই চাঁপা ফুলের মালা। বৃন্দাদূতি একটা তমাল গাছের আড়ালে দাঁড়িয়ে চিন্তা করছে, মালা তো আমার একটা, কিন্তু ব্যক্তি দুজন। একজন কালো কুচকুচে কৃষ্ণ, আর একজন হলেন রাধারানীর ভাই সুবল। দুপুর বেলায় কেন রে বাবা রাধাকুণ্ডের তীরে বসে আছিস ওইভাবে? কিন্তু রাধারানী আমায় হাতে দিয়েছে একটা ফুলের মালা, চাঁপা ফুলের মালা, চম্পক ফুলের মালা। আচ্ছা এই মালাটা আমি কার গলায় দেব? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, চাঁপা ফুল দেখতে যেমন, রাধারানীর গায়ের রংটাও তেমন।
আর রাধারানীর ভাই সুবলেরও গায়ের রংটাও তেমন, চাঁপা ফুলের মতো। তাহলে এই মালাটা যদি আমি কৃষ্ণের গলায়, না আমি পারবো না, এক কাজ করি, সুবলের গলায় যদি এই মালাটা দিই, সুবল দেখবে আমার গায়ের রং যেমন, চাঁপা ফুলের রংটা তেমন, ও গলায় রাখবে না। তাহলে মালাটা কি করবে? নিশ্চয়ই সুবল কৃষ্ণের গলায় পরিয়ে দেবে। রাধারানী করলো কি, বৃন্দাদুতি করলো কি মা, ওই চাঁপা ফুলের মালাটা নিয়ে তমাল গাছের আড়ালে দাঁড়িয়ে ডাকছে সুবলকে, এই সুবল, সুবল, এই সুবল। কৃষ্ণ তো অজ্ঞান হয়ে আছে, রাধাময় দেখছে চারিদিকে রাধা 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 রাধা। যাহা যা শাস্ত্রে বললেন মা, যাহা যাহা নেত্র পড়ে, নেত্র মানে চোখ, তাহা কৃষ্ণ স্ফুরে, মানে যেখানে যেখানে চোখ পড়ছে কৃষ্ণ স্ফুরণ করছে রাধা 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 রাধা। আর যত বলছে রাধা তত বইছে, রাধাটাকে উল্টে দিন, রয়াকার ধয়াকার, রাধা রা, ধারা ধারা, চোখ দিয়ে বইছে ধারা। সুবল দেখছে কৃষ্ণ তো অজ্ঞান হয়ে গেছে রাধা বলে, আমার বোনের কথা ভেবে ভেবে, এই দিদির কথা ভেবে ভেবে, দাঁড়া এক কাজ করি, ওদিকে বৃন্দা ডাকছে, আমি উঠে যাই। সুবল আস্তে আস্তে উঠে বৃন্দাদুতির কাছে এসেছে। বৃন্দা করলো কি, ওই সুবলের গলায় চাঁপা ফুলের মালা, রাধারানীর গাঁথা মালাটা সুবলের গলায় দিয়েই বৃন্দে ছুটে পালিয়ে গেল। সুবলের গলায় দিয়েই বৃন্দে ছুটে পালিয়ে গেল। আর যেই বৃন্দে ছুটে গেল, সুবল দেখছে এ বাবা, আমার গলায় চাঁপা ফুলের মালা, আমার গায়ের রংটা চাঁপা ফুলের মতো, আর আমার গায়ে গলেতে চাঁপা ফুলের মালা, মানায় কখনো? কখনো মানায় না। তার চেয়ে এক কাজ করি, এই মালাটা নিয়ে আমি কৃষ্ণচন্দ্রের গলায় দেব, দিলে ঠিক দেখতে হবে যেন মেঘের কোলে সৌদামিনী দোলে, যেন মেঘের কোলে সৌদামিনী দোলে, মানে বিদ্যুতের ঝিলিক ঝিলিক সৌদামিনী দোলে, কৃষ্ণচন্দ্রের গলায় পরিয়ে দিই। এই বলে মাগো ওই বৃন্দাদুতি মালাটা, আহা, সুবল এই মালাটা নিয়ে কার গলায় দিল মা? তেহ কৃষ্ণ গলে দিলা, গলে দিলা। যেই কৃষ্ণচন্দ্রের গলায় দিয়েছে, কৃষ্ণচন্দ্র তখন হলো কি মা? কেমন পদাবলীগুলো লিখেছে দেখুন। কৃষ্ণচন্দ্রের গলায় যেই মালাটা দিয়েছে, কৃষ্ণচন্দ্রের অবস্থাটা তখন কেমন? ওই যে উদ্দীপন রাধার মাধুরী, উদ্দীপন রাধার মাধুরী, উদ্দীপন রাধার মাধুরী, উদ্দীপন, আবার উদ্দীপন রাধার মাধুরী, প্রেমে চারি দিকে চায় অরুণ নয়নে ধায়, আবার প্রেমে চারি দিকে যায়, আমার কি হলো? প্রেমে হইল সর্বঙ্গ, অবশ্য হইল সর্বঙ্গ। সুবলকে জড়িয়ে অবশ্য হইল সর্বঙ্গ, আবার
আমার অবশ্য হইল সর্বঙ্গ। সুবলে ধরিয়া করে অবশ্য হইয়া পড়ে, সুবল ধরিয়া করে অবশ্য হইয়া পড়ে। যিনি লিখেছেন তিনি কে জানেন? চিয়াইনু দাস গোবিন্দ। আমার জিয়াইনু দাসে গোবিন্দ। বলি কেন এমন হলো কানা, বলি কেন এমন হলো কানা, বলি কেন এমন হলো কানা, কেন এমন হলো কানা, আমার অবশ্য হইয়া পড়িল, কেন এমন হইল কানা। কি বলছে দেখুন পদাবলিতে, যেই কৃষ্ণচন্দ্রের গলায় ওই চাঁপা ফুলের মালাটা সুবল দিয়েছে, অমনি কৃষ্ণচন্দ্র পাগল হয়ে গেছে। হ্যাঁ, চারিদিকে তাকিয়ে দেখছে অবশ্য হইল সর্বঙ্গ। চোখ দুটো লাল হয়ে গেছে, মাথা চুলগুলো ছিঁড়ছে। কৃষ্ণ অবশ্য হইল সর্বঙ্গ। সুবল, এই সুবল, সুবল, তুই আমার কি করলি? কেন রে ভাই, কি করেছি আমি? হ্যাঁ, তুই কি করেছিস? আমার গলায় চাঁপা ফুলের মালা দিয়েছিস। একে আমি রাধারানীর কথা ভাবছি, রাধাকুণ্ডের তীরে বসে বৃন্দাবনের বৃক্ষ লতা দিয়ে দেখছি রাধা, তার উপরে চাঁপা ফুলের মালা। আর এই চাঁপা ফুলের রংটা দেখ 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 সুবল, দেখ ঠিক এই রকম রাধারানীর গায়ের রং। আমার অবস্থাটা কি হয়েছে জানিস সুবল? কি? আচ্ছা বলতো সুবল, কি রে কানাই, এটা কোন মাস বলতো? কেন? এটা ফাল্গুন মাস। যে মাসে লিখেছিল এই পদাবলীগুলো সেই মাসের কথা বলছি। এটা ফাল্গুন মাস। হ্যাঁ, ফাল্গুন মাস। হ্যাঁ, শোন সুবল, হ্যাঁ নো মধু মাসে, ফাল্গুন চৈত্রকে মধু মাস বলা হয়। আমার রাধা যদি, কৃষ্ণ বললেন, আমার রাধা যদি সে হ্যালো মধুমাসে, আমার রাধা যদি আসে, কি করবি কানাই? হৃদয়ে বসাবো তারে। হলো সখা রে, হৃদয়ে বসাবো তারে। জানিস সুবল, এই সুবল, কি রে কানাই? হিয়া জড়ো জড়ো খসিল আমার হৃদয়ের পাঁজরো। হিয়া জড়ো জড়ো আমার খসিল পাঁজরো। মরম জানাবো কারে। ওলো সখা রে, মরম জানাবো তারে। জানিস সুবল, কি খেলা ভালো লাগে না? না না খেলা ভালো লাগে না, খেলা ভালো লাগে না না খেলা ভালো লাগে না, না না আর আমি খেলবো না। খেলা ভালো লাগে না আর আমি খেলবো না, খেলা ভালো লাগে না আর আমি খেলবো না। খেলা ভালো লাগে না আর আমি খেলবো না, খেলা ভালো লাগে না। সখা রে সখা রে, দুপুরবেলায় আমার কিছু ভালো লাগছে না। তুই আমারে কি সর্বনাশ করলি? দাঁড়া কানাই দাঁড়া, আমি তোর সখা বলছি, আমি তোর বন্ধু বলছি, আমি রাধারানীর ভাই সুবল বলছি। দুপুরবেলায় তুই এই কি কথা বলি? রাধাকুণ্ডের তীরে বসে সর্বনাশ।
সর্বনাশ কাকে বলে জানিস? যার ষড়রিপু কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই ষড়রিপু যার হয়েছে নাশ, তার হবে সর্বনাশ। কি হয়েছে তো? এই বল, এই বল, তুই আমার গলায় এটা কি ফুলের মালা দিলি? আমি কানাই বলছি, আমি কৃষ্ণ বলছি। চাপা ফুলের মালা। আর এই মালা যখন গলায় দিয়েছিস, আমি আর 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 স্থির থাকতে পারছি না। এই কি হয়েছে এই দুপুরবেলা? আরে অজ্ঞান হয়ে গেল নাকি? সুবল বলছে এই কানাই, এই কানাই, এই 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 তোর কি হয়েছে, কি হয়েছে? এই এই অজ্ঞান হয়ে গেলি নাকি রে? ওই কথা বলতে বলতে কৃষ্ণচন্দ্র কি হলো মা? রসিক নাগর রাধার বিরহে কাতর, পড়েছে ধরণী তলে। রসিক নাগর মানে কৃষ্ণচন্দ্রমা, এটা হলো পদাবলী কীর্তন। রসিক নাগর রাধার বিরহে কাতর, পড়িল ধরণী তলে। রসিক নাগর রাধার বিরহে কাতর, পড়েছে ধরণী তলে। কিবা রসিক নাগর বিরহে কাতর, পড়েছে ধরণী তলে। মরম জানিয়া ব্যথিত হইয়া, সুবল করিল কোলে। মরম জানিয়া ব্যথিত হইয়া, সুবল করিল কোলে। মরম জানিয়া, মরম জানিয়া ব্যথিত হইয়া, সুবল করিল কোলে। এই গানটা কিভাবে? মরম জানিয়া ব্যথিত হইয়া, সুবল করিল কোলে। কিবা মরম জানিয়া ব্যথিত হইয়া, সুবল করিল কোলে। এই কানাই, এই কি হয়েছে তোর? আরে কত বল। এই দুপুরবেলা অজ্ঞান হয়ে গেছে মা কানাই। রাধাকুণ্ডে সুবল করিল কোলে। এই শুভ, কানাই, এই কথা বলছিস না কেন? সুবল বলছে মা আমার দিকে লক্ষ্য করবেন। এই কানাই কথা বলে না কেন রে বাবা? কিছু হলো নাকি? এক কাজ করি, তাড়াতাড়ি সুবল ওই নিজের গায়ের ওড়নাটা, মা ওড়নাটা নিয়ে করছে কি জানেন? এদিকে কানাইকে কোলে রেখেছে, আর ওড়নাটা দিয়ে ওই রাধাকুণ্ডের জলে জল নিচ্ছে, ওড়নাটা ভিজিয়ে নিচ্ছে। বসন ভিজাইয়া মুখখানি মুছাইয়া, আবার বসন ভিজাইয়া মুখখানি মুছাইয়া, কহিছে মধুর বলে কেন আচম্বিতে আসি, রাধাকুণ্ডে বসি কানাই অচেতন কেন হলে। আচম্বিতে আসি রাধাকুণ্ডে বসি, অচেতন কেন হলে। বল রে কথা কানাই বল রে কথা, বল রে কথা, কানাই বল রে কথা। ঘুচাবো তোর ব্যথা, বল রে কথা। আমি ঘুচাবো ব্যথা, বল রে কথা। বন দাবা নলে আর বিষ জলে, ভগবন দাবানলে আর বিষ জলে। প্রাণ দান দিলে তুমি, এই কানাই সে ধার সুদিতে
তুই যে বলিবি তাহাই করিব আমি। তাই সে ধার শুধিতে যে বলিবি তাহাই করিব আমি। বল রে কথা, বল রে কথা, আমি ঘুচাবো ব্যথা। বল রে কথা, আমি ঘুচাবো ব্যথা। বল রে কথা। এই কানাই কি হলো মা? রসিক ও নাগর, মানে রসিকের নাগর কৃষ্ণ রাধার বিরহে কাতর, রাধারানীর বিরহে কাতর, পড়িল ধরণী তলে, মানে মাটিতে। মরম জানিয়া ব্যথিত হইয়া সুবল করিল কোলে। আবার করছে কি, কথা বলছে না যখন, বসন ভিজাইয়া মুখখানি মুছাইয়া কৃষ্ণের কহিছে মধুর বলে। সুবল বলছে, রাধাকুণ্ডে আসি কাননেতে, মানে বনে ফুলের বাগানে বসি। হ্যাঁ রে কানাই, অচেতন কেন হলে? তুই অচেতন হয়ে গেলি কেন? কথা বল, কথা বল। হ্যাঁ রে কানাই, বন দাবানলে আর বিষ জলে, এই বৃন্দাবনে যখন আগুন জ্বলে উঠেছিল সেই দাবানল তুই ভক্ষণ করেছিলিস, দাবাগ্নি ভক্ষণকারী। বন দাবানলে আর বিষ জল, কালীয় নাগের বিষ জল পান করে আমরা যখন মারা গিয়েছিলাম, বাঁচিয়েছিল কে? তুই, তুই বাঁচিয়েছিলিস। তা বন দাবানলে আর বিষ জলে কানাই রে, প্রাণ দান দিলে তুমি, সে ধার শুধিতে যে বলিবি তাহাই করিব আমি। সুবল আমি। তুই বল রে কথা, ঘুচাবো তোর মনের ব্যথা। বল রে কথা। তবুও কানাই কথা বলে না। এইবার যখন কথা বলছে না, সুবল দেখছে এত করেই দুপুরবেলায় রাধাকুণ্ডের জল নিয়ে মাথায় দিচ্ছি, মুখে দিচ্ছি, তবু অজ্ঞান হয়ে গেল কেন? কেন? এই কানাই, 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 আমি বারবার বলছি, প্রতিজ্ঞা করছি রে কানাই, এই দুপুরবেলায় তুই যা বলবি, তুই যা বলবি সেই কথা আমি প্রতিজ্ঞা করলাম পালন করব, করব, করব। চতুরের শিরোমণি শ্রীকৃষ্ণ ও মায়েরা, সুবল যখন এই কথা বলল যে যা বলবি সেই প্রতিজ্ঞা আমি পূর্ণ করব, এই কথা শুনে চতুরের শিরোমণি কৃষ্ণ এবার নয়ন মিলিলেন, মানে নয়ন উন্মিলন করলো, চেয়ে দেখলো। চেয়ে দেখে বলছে, কানা, সুবল, এই সুবল, সুবল, কি হলো? ওঠ, 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 বল, কি বলবি বল। এইবার চতুরের শিরোমণি কৃষ্ণ কত চালাক দেখুন মা, উঠে দাঁড়িয়ে করছে কি জানেন? কি পদাবলিতে বললেন, ঝটপট ধুলা ঝাড়ি উঠিলাম মুরলি ধারে। ঝটপট ধুলা ঝাড়ি উঠিলাম মুরলি ধারে। ঝটপট ধুলা ঝাড়ি ঝটপট ধুলা ঝাড়ি উঠিলা মুরলি মুরলি হরি হরি বল, হরি বল, হরি বল। ঝটপট মুরলি মুরলি ধারে
কহে কিছু সুবলের ঠাই, কহে কিছু সুবলের ঠাই ঠাই, কহে কিছু সুবলের ঠাই ঠাই, কহে কিছু সুবলের ঠাই। কাছে আয় কাছে আয়, বলে কাছে আয় কাছে আয়, কাছে আয় কাছে আবার কাছে আয় কাছে আয়, আমার মনের কথা বলবো তোরে, বলে কাছে আয় কাছে আয়, আমার মনের কথা বলবো তোরে, বলে কাছে আয় কাছে আয়, আমার মনের কথা বলবো তোরে, কাছে আয় কাছে আয়, এই মনের কথা বলবো তোরে, কাছে আয় কাছে আয়। কৃষ্ণ কত চালাক দেখুন মা। যেই সুবলে রাধাকুণ্ডের তীরে দুপুরবেলা প্রতিজ্ঞা করেছে তুই যা বলবি আমি তাই করব, প্রতিজ্ঞা করলাম। এইবার কৃষ্ণ উঠে দাঁড়িয়ে বলছেন, উঠে কি করছে, ঝট্টপট্ট ধুলা ঝাড়ি, মানে তাড়াতাড়ি উঠে কৃষ্ণ ধুলোগুলো ঝাড়ছে, ঝট্টপট্ট ধুলা ঝাড়ি উঠিলাম মুরলী ধারি, কহে কিছু সুবলের ঠাঁই, মানে সুবলকে বলছে এই সুবল কাছে আয় কাছে আয়, মনের কথা তোকে বলি। সুবল বলছেন ও এতক্ষণ সাধলাম কাঁদলাম তুই উঠলি না, আর যেই আমি প্রতিজ্ঞা করেছি অমনি বলছিস ধুলো ঝরে কাছে আয় কাছে আয়, বল কি বলবি বল, বল কি বলবি বল। এই সুবল আমি তোর কৃষ্ণ বলছি, কানাই বলছি, আমি অচেতন কেন হয়েছি জানিস কেন? শোন, এই চাঁপা ফুলের মালাটা আমার গলায় দিয়েছিস, তুই বল সুবল দুপুরবেলায় কোথায় রাধাকুণ্ডের তীরে আমি রাধারানীর কথা ভাবছি ভাবছি ভাবছি, আর তার উপরে তুই কাটা ঘাড়ে নুনের ছিটে দিয়ে দিলি, চাঁপা ফুলের মালাটা আমার গলায় দিয়েছিস, আর এই মালাটা দেখেই আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। কেন জানিস এই সুবল? চাঁপা ফুলের রঙটা কেমন সুন্দর, হ্যাঁ, আর আমার রাধারানীর গায়ের রঙটা কেমন, এই চাঁপা ফুলের মতো, আর এটাই দেখেই আমি অজ্ঞান হয়ে গেছি। আর তারপরে তুই আমাকে কোলে নিয়েছিস যখন, তুই প্রতিজ্ঞা করেছিস, তাহলে সুবল আমি একটা কথা বলি, তুই আমায় যদি দেখাতে পারিস এই দুপুরবেলায়, কি কি দেখাবো বলবো? যদি মিলাইতে পারিস আনিয়া রাধারে, ওই যদি মিলাইতে পারিস আনিয়া রাধারে, ওই যদি মিলাইতে পারিস আনিয়া রাধারে, ওরে সুবল রে ওরে সুবল রে যদি মিলাইতে পারিস আনিয়া রাধারে, যদি মিলাইতে পারিস আনিয়া রাধারে, হইব তোমার দাস এ জনমের তরে, আমি হইব তোমার দাস এ জনমের তরে। এই সুবল এ জন্মের তরে নয় রে সুবল, আমি তো দাস হয়ে থাকবো, আমি কৃষ্ণ বলছি। কতদিন জানিস? জন্ম জন্মান্তরে, ওই জন্ম জন্মান্তরে, জন্মান্তরে জন্ম জন্মান্তরে দাস হয়ে রব জন্ম জন্মান্তরে, আমি দাস হয়ে রব, জয় রাধে রাধে রাধে, ওই জন্ম জন্মান্তর আমি দাস হয়ে রব, 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 জন্ম জন্মান্তরে আমি জন্ম জন্মান্তরে, দাস হয়ে রব, আমি জন্ম জন্মান্তরে, দাস হয়ে রব, ওই জন্ম জন্মান্তরে, দাস হয়ে রব, জন্ম জন্মান্তরে হইব তোমার দাসে এ জনমের তরে, হইব তোমার দাস এ জনমের তরে। কি বলছে দেখুন কৃষ্ণমা দুপুরবেলায়, যদি মিলাইতে পারিস আনিয়া রাধারে, সুবল রে হইব তোমার দাস এ জনমের তরে, এ জনমের তরে নয় রে, জনমের তরে নয়, জন্ম জন্মান্তরে।
সুবল বলে, ও এই কারণ হলো, এতক্ষণ ধরে আমি বুঝতে পেরেছি তুই কি বলতে চাস। আমার দিদি, তাকে তুই পেতে চাস? হ্যাঁ রে সুবল, বল না, তোর দিদিকে এনে দিবি তো? কথা দিলাম। কিন্তু আমার দিদি রাধারানীকে যদি এনে দিই, তুই আমার কি দিবি? যা বাবা, দুপুরবেলা তুই কি চাস? আচ্ছা দেখ সুবল, তুই যদি এনে দিতে পারিস না তোর এই দিদিকে, আমি তোকে আমার এই মাথাটা দেবো। মাথা, আমি কৃষ্ণ বলছি, এই মাথাটা দেবো। সুবল বললেন, লাগবে না। কেন রে কানাই, এই মাথাটা, এই কেন রে সুবল, এই মাথাটা আমি কাকে দিয়েছি? কেন রে? সকালবেলায় তোর বাবা নন্দরাজ যখন বলেছিল, বাবা কানাই, ও গোপাল, আমার জুতো জোড়া, মানে আমার এই খড়ম জোড়া দুটো এনে দে, তুই তো তোর বাবা নন্দরাজার খড়ম জোড়া দুটো মাথায় করে নিয়ে নন্দরাজার সামনে দিয়েছিলিস। তাহলে এটা নন্দরাজার দখলে চলে গেল, ওটা লাগবে না। এমন ধন আমাকে দান কর, আমি সুবল বলছি, যা কাউকে কখনো কোনোদিন দান করিস নাই। তাহলে কি নিবি বল? আচ্ছা এই শোন, আমার এই বামবাহুটা আমি তোকে দেব। লাগবে না। বলে কেন? বামবাহুটা আমার, আবার আমি কাকে দিয়েছি? কেন রে? এই বামবাহুতে গোষ্ঠে খেলা করার সময় সকালদের কাছে যখন চোর চোর খেলায় হেরে যেতিস, এই বামবাহুতে তাদের কাঁধে করে নিয়ে ঘোরাতিস। তাহলে এটা সখাদের দখলে চলে গেল, এটা লাগবে না। তুই এমন ধন দান কর যা কাউকে দিস নাই। কৃষ্ণ বলেন, এই রে, তো আরেক বিপদে পড়ে গেলাম। এই সুবল, কি আমার এই ডান বাহুটা আমি তোকে দেবো? লাগবে না, লাগবে না, লাগবে না। কেন? এটা পরে আমি কাকে দান করেছি? কেন রে? বৃন্দাবনে রাধারানী, যখন রাস লীলা করেছিলেন, ওরে কানাই রে, এই দক্ষিণী কাঁধে তুই রাধারানীকে চড়ায়ে বৃন্দাবনে ঘুরাইয়েছিলি। কানা, এটা লাগবে না, এটা রাধারানীর দখলে চলে গেছে, এটা লাগবে না। তাহলে কোনটা দিই আমি রে বাবা? রাধারানীকে দেখতেই আবার হবে, পেতেই আমি চাই। এই সুবল, তাহলে কাজ কর, কি আমার এই বক্ষটা আমি তোকে দেব। বাবা, বক্ষ আমার লাগবে না রে কানাই। কেন? এই বক্ষটা নিয়ে আমি লাথি খেয়ে মরি। কেন? আমার এই বক্ষটা আমি তোকে দেবো রে সুবল, তুই লাথি খাবি কেন? কেন? তোর বক্ষের কাপড়টা সরা, 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 সরা। কি সরালে কি হবে? ও কানাই, বক্ষের কাপড়টা সরালে বলি, এখনো তো দেখাতে পারি, আমি এখনো তো দেখাতে পারি, এখনো তো দেখাতে পারি, আমি এখনো তো দেখাতে পারি। ভৃগুপদ চিহ্ন কানাই, আমি এখনো তো দেখাতে পারি, ওই ভৃগুপদ চিহ্ন কানাই, আমি এখনো তো দেখাতে পারি। ভৃগুপদ চিহ্ন আছে বক্ষে আঁকা, মানে ভৃগুমুনি একবার নারায়ণকে লাথি মেরেছিল মা। ব্রাহ্মণের পদচিহ্ন, ভৃগুপদ চিহ্ন আঁকা। কানাই, ওটা ভৃগুমুনির দখলে চলে গেছে, ওটাও লাগবে না। তাহলে কি দি? এই 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 সুবল, তুই আমার রাধারানীকে এনে যদি দেখাতে পারিস, তাহলে আমার এই চরণ জোড়া দুটো তোকে দেব। তোর পা দুটো আমায় দিবি? হ্যাঁ, ওটাও লাগবে না। কেন? এই চরণ থেকে, হ্যাঁ রে কানাই, তোর এই চরণ থেকে কাদের জন্ম জানিস? কার জন্ম জানিস? কার? ভগবান শ্রীকৃষ্ণের চরণ ধৌত হলো গঙ্গা, ভববিরিঞ্চির দুর্লভ পাদপদ্ম ধৌত হলো গঙ্গা। ওরে কানাই, আমি সুবল বলছি, তোর চরণ থেকে গঙ্গার উদ্ভব, তাহলে ওটা গঙ্গার দখলে চলে গেল, ওটাও লাগবে না। যদি আমার দিদি রাধারানীকে পেতে চাও, এমন ধন দান করো যা কোনোদিন কাউকে দান করোনি।
এই 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 সুবল, আমি কানাই বলছি। কি? এইটাই দেবো আমি তোকে। এটা কি? এটা হলো গজমতি হার। আয় সুবল, এটাই আমি তোকে দিই। যেই গজমতি হারটা সুবলের হাতে দিয়েছে কানাই, সুবল অমনি বললেন, ওরে কানাই রে, তোর গজমতি হার আমার চাই না। ওরে কানাই রে, গজমতি, গজ মানে হলো হাতি। হাতি যত খায় তত না দে, যত খায় তত না দে। কানাই রে, তোর কাছে আমি গজ চাই না। কানাই রে, তোর কাছে আমি মতি চাই না, মতি চাই না, মতির হার চাই না। কানাই রে, তুই আমার এই গজমতি হারটাকে তুলে নে। তোর কাছে আমি কি চাই জানিস কানাই? কানাই রে, আমি রাধা রানীর ভাই বলছি, ওরে কানাই, যদি তুই আমার মতি দিস, ওরে কানাই, আমি জানো আমি জানো হা কৃষ্ণ ও বলে যেন কাঁদিতে পারি, যেন কাঁদিতে পারি, যেন কাঁদিতে পারি, যেন কাঁদিতে পারি। কানাই, কানাই বলে যেন কাঁদিতে পারি। কানাই, কানাই বলে কাঁদিতে পারি। আমি নয়ন জলে বুক ভাসাই, যেন কাঁদি